প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদেরকে এমন একটা স্থান দর্শন করাবো যেটা হিন্দু ধর্মের একটি পবিত্র স্থান, যেখানে হিন্দু ধর্মের সবাইকেই শেষ ঠিকানায় যেতে হবে। দেখলেই অনেকের গা ছমছম করে উঠবে। ছমছম করার মতন স্থান, আবার খুবই পবিত্র স্থান, যেখানে আপনি মৃত্যুর পরে শায়িত হবেন। আপনার শেষ ঠিকানা এটাই হবে, সেটা হচ্ছে শ্মশানঘাট। খুব বড় একটা নিদর্শন নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের শ্মশানঘাট। অনেক সুন্দর একটি জায়গা, যেখানে মানুষের শেষ ঠিকানা হিসেবে পরিচিত। এখানে একসাথে 3টি মৃতদেহ সৎকার করা যায় এমন সুন্দর একটি স্থান তৈরি করেছেন। পাশে আছে স্নান ঘর, স্নানের জন্য। এটাকে বলা হয় চিনু জুয়েলার্স থেকে এটা করে দিয়েছেন, নারায়ণগঞ্জের চিনু জুয়েলার্স। পুরুষ মহিলা সবাই এই স্নান ঘরে এখানে স্নান করানো হয়। মৃত্যুর পরে স্নান করিয়ে সুন্দর কাপড় পরিধান করিয়ে তাকে শ্মশান যাত্রায় তৈরি করে দেওয়া হয়। আপনার যখন জন্ম হয় তখন আপনি শুধু কোনো কাপড় ছাড়াই এসেছেন, আবার যখন চলে যাবেন সেই কাপড় ছাড়াই চলে যাবেন, কিন্তু আপনার সেই লজ্জা নিবারণ ঢাকার জন্য এখানে সেই স্নানঘর। আর এটি হচ্ছে সেই গাড়ি, যে গাড়িতে করে আপনাকে আপনার মৃতদেহ নিয়ে আসা হবে। তার পাশেই দেখতে পাচ্ছেন বিশাল এক বটবৃক্ষ, সেখানে ভগবান শিবের একটা যানযত মূর্তি স্থাপন করা হয়েছে। হিন্দু ধর্মে কথিত আছে, মৃত্যুর পরে ভগবান শিব আপনার সৎদেহের ছাই ভস্য নিজের শরীরে বহন করে। আসলে এটি সত্যি কথা। মৃত্যুর পরে আপনার দেহের যে ভস্য, মানে আপনাকে পোড়ানোর পরে যে ছাই হবে, সেইটা স্বয়ং ভগবান শিব তার নিজের গায়ে বহন করে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কারা কারা এই দায়িত্বে আছেন, ঠিক আছে। শান্তিরঞ্জন ঘোষাল পুরোহিত, এখানে পূজা করা হয়। তারপর ডোমের নাম্বার দেওয়া আছে, আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। পাশেই সুন্দর একটা নিদর্শন মন্দির আছে। এই মন্দিরটা শ্মশান কালী মন্দির বলা হয়। এটা শ্মশান কালী মন্দির, অনেক বড় নিদর্শন। দেখতে পাচ্ছেন কি কারুকার্য দিয়ে তৈরি করা, অনেক সুন্দর একটা মন্দির এখানে আছে। এখানে প্রতিটা সন্ধ্যার সময় এখানে নাম কীর্তন করা হয়। দেখুন, এখানে হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, রাম হরে রাম। এখানে চতুর সাইডে পাথরের উপর লেখা আছে। এই সুন্দর মন্দির দর্শন করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন এলাকা। সেখানে আছে এই দেওয়ালে কথিত কত সুন্দর আপনাকে ব্রত করার জন্য শ্রী লোকনাথ ব্রহ্মচারীর একটা বাণী দেওয়া আছে, দীন দারিদ্র সহায় আমার পাশে এসে তুমি হে করুণা। পাশেই একটা বড় একটা মঠ দেখতে পাচ্ছেন। এই মঠগুলো আপনারা ভাবতে পারেন এটা মন্দির, না, আসলে এটা মন্দির নয়। এটা হচ্ছে অনেক আগে যাদেরকে এখানে শায়িত করা হয়েছে বা দাহ করা হয়েছে, তাদের স্মৃতিস্তম্ভ টিকিয়ে রাখার জন্য, বা তাদের স্মৃতিস্তম্ভ সবার কাছে পরিচিত লাভ করার জন্য তাদের নামে এখানে একটা স্তম্ভ তৈরি করে দেওয়া হয়েছে, মঠ তৈরি করে দেওয়া হয়েছে। আমি দেখতে পাচ্ছি পিতৃমন্দির, স্বর্গীয় পিতৃদেহ পিত্রালয় পোদ্দার মণিলাল পোদ্দার মৃত্যু 16ই বৈশাখ 1700 বঙ্গাব্দ পূর্ণ স্মৃতিকক্ষে তাহার স্মৃতিসৌধ।
পাশেই যে বটবৃক্ষ দেখতে পাচ্ছেন, এটা হাজারো বছরের একটি বটবৃক্ষ। এই বৃক্ষই প্রথমে এই শ্মশানঘাটের স্তম্ভ তৈরি করা হয়। বিশাল বটবৃক্ষ, চারপাশে দেখতে পাচ্ছেন সুন্দর নিদর্শন করা ছোট ছোট মঠ মন্দির তৈরি করা হয়েছে। এই মঠ মন্দিরের মঠের নিচেই অনেকে শায়িত আছেন। অনেকের বাবা, অনেকের মা, অনেকের আপনজন, আত্মীয় স্বজন। আসলে এখানে অনেক শান্তি লাগে আসলে, আবার ভয়ও লাগে, কিন্তু মনের শান্তি। আপনি শ্মশানে যাবেন, আপনাকে আপনার অহংকার, আপনার স্তম্ভ, আপনার অর্থ প্রাচুর্য সব মাটিতে বিলীয় হয়ে যাবে। সুন্দর একটা পুকুর দেখতে পাচ্ছেন। এই পুকুরের জল দিয়েই আপনাকে আপনার আত্মীয় স্বজনের মৃতদেহকে স্নান করানো হয়। সুন্দর একটা দিঘি এখানে আছেন। পাশেই দেখতে পাচ্ছেন একটা মঠ, সেখানে হয়তো কারো মা, কারো ঘরের লক্ষ্মী এখানে শায়িত করা হয়েছে, তার ছবি এখানে দিয়ে দেওয়া হয়েছে। তার মা হয়তো কারো বোন। আপনারা এত সুন্দর জিনিস দেখতে আপনারা চলে আসুন নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন শ্মশানঘাট। এখান থেকে তীর্থ পরিক্রমা করা হয়। এখানে মহাশ্মশান, এই মহাশ্মশানের কার্যক্রম হয় মা সুগন্ধা শক্তিপীঠ। এখান থেকে কেন্দ্রীয় সিটি কর্পোরেশন মাসদাহি দারোই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এটা তৈরি করা হয়েছে। সুন্দর একটা মন্দির আপনারা এখানে দেখতে পাবেন। আশেপাশের স্মৃতিগুলো যেন খুবই একটা সৌন্দর্যময়। চারদিকে ঘুরে ঘুরে দেখার পর আমি এখানে কিছুক্ষণ বসে নিজেকে মনে হচ্ছে মাটির সাথে বিলিয়ে দিয়েছি। আপনার কত টাকা পয়সা আছে, কত অর্থ আছে, কিন্তু মৃত্যু হয়ে গেলে আপনার এই পৃথিবীতে কিচ্ছু থাকবে না, সব কিছুই বিলীন হয়ে যাবে। কত সুন্দর পোশাক আপনি পরেছিলেন, কত সুন্দর কিছুর জন্য আপনি অপেক্ষা করেছিলেন, আজ আপনি কোথায়? এখানে যাদেরকে অনেকের আছে যারা পোড়ানো হয় না বা দাহ করা হয় না, তাদেরকে এখানে মাটি দেওয়া হয়, এখানে বাক্স করে তাদেরকে সমাহিত করা হয়। এখানে অনেক লাশ, অনেক শবদেহ পড়ে আছে, এখানে অনেক তাদেরকে সমাহিত করা হয়েছে। সুন্দর একটা দৃশ্য সমাহিত করা হয়েছে। কি সুন্দর একটা জায়গায় আপনার আসছেন, দেখতে পাবেন চারপাশে অনেকগুলো মানুষের আত্মা এখানে বিরাজমান হচ্ছে। সবাই এক সময় এখানে আপনাদেরকে আসতে হবে। কেন্দ্রীয় সিটি কর্পোরেশন মাসদারাই নারায়ণগঞ্জ। সবাইকে ধন্যবাদ। আর সুন্দর সুন্দর দৃশ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।